সুন্দরবনের এই বিজয়নগর দ্বীপে বা বালি দ্বীপে ঘুরতে কেমন লাগছে? অসাধারণ। তো বন্ধু একদম গ্রামীণ যে তোমার বাংলাদেশের গ্রাম এলাকা হয় সেরকম কিন্তু একদম পুরোপুরি ভাইব। কি সুন্দর গ্রামীণ পরিবেশ দেখতে পাচ্ছ বন্ধু, খুবই সুন্দর একদম। মানে ধানের জমি সাইডে প্লাস চারি সাইডে দ্বীপ, একদম মানে নদী দিয়ে ঘেরা। গুড মর্নিং ফ্রম সুন্দরবন একটা বালি দ্বীপে এখন রয়েছে অ্যান্ড বালি দ্বীপের একটা রিসর্টের মধ্যে রয়েছে। সো বন্ধু কালকের ব্লগে তোমাদের দেখেছি যে আমরা কিভাবে বাড়ি থেকে ঘুরতে একদম সুন্দরবনে এসে পৌঁছেছি। ব্লগে তোমাদের দেখাবো বন্ধু আমাদের এই রিসর্টটা প্লাস যে বালি দ্বীপের গ্রামটা আছে, মানে বেশ কিছু গ্রাম রয়েছে এখানে আশপাশে। সো সেই গ্রামটা তোমাদের ঘুরে দেখাবো একদম র কোয়ালিটি, ঠিক আছে? সেই হচ্ছে বন্ধু রিসর্ট ওপর থেকে, মানে আমরা যেখানে যে রুমে আছি এই যে রুম, মানে আগের ব্লগে দেখেছি বন্ধু। অ্যান্ড রুম থেকে দেখতে পাচ্ছ ওপর থেকে পুরো একদম ভিউ, মানে দুই সাইডে তিনটা দুতলা করে বিল্ডিং আছে অ্যান্ড মিডল দেখতে পাচ্ছ জাস্ট বাগান টাইপের হয়ে আছে। চলো নিচে গিয়ে দেখাচ্ছি, চলো। তো বন্ধু হচ্ছে রিসর্ট আমাদের, মানে সামনে দেখতে সামনেই আছে নদী প্লাস বা মোহনা বলা যেতে পারে, মানে এখান থেকে কিছুটা গিয়েই কিন্তু সমুদ্রের সাথে মিশছে। অ্যান্ড এই দ্বীপ থেকে কিন্তু উঠেই কিন্তু বন্ধু একদম রিসর্ট। এই যে এখান থেকে রিসর্টের কিন্তু ফুল ভিউটা পাওয়া যাচ্ছে, মানে জাস্ট নর্মাল কোয়ালিটি রিসর্ট, খুব যে হাই কোয়ালিটি তাও না, জাস্ট নর্মাল। অ্যান্ড রিসর্টের নামটা তোমাদের দেখাচ্ছি, বাট তার আগে তোমাদের বলেই দিই বন্ধু এখন সকাল সবাই মিলে আমরা জাস্ট আশপাশটা লোকাল এরিয়াগুলো ঘুরতে বেরোলাম। অ্যান্ড কাকা গুড মর্নিং। গ্রামীণ পরিবেশ দেখতে পাচ্ছ, মানে এই সাইডে সব ধানের জমি আছে। অ্যান্ড আমাদের যে রিসর্টের নাম প্লাস যে ট্যুর এজেন্সি আছে তার নাম দেখতে পাচ্ছ সুন্দরবন রয়্যাল ইকো রিসর্ট অ্যান্ড ট্যুরিজম। এর মাধ্যমে আমরা কিন্তু ঘুরতে এসেছি। সো তোমরা কিন্তু ফোন নাম্বার এখানে সব কিছু দেখতে পেয়ে যাচ্ছ, ডিটেলস অল দেওয়া আছে। সো বন্ধু এই হচ্ছে বিষয়। অ্যান্ড এখন আমরা ঘুরতে বেরোচ্ছি আশপাশের লোকাল যে জায়গাগুলো আছে, মানে লোকাল বাড়ি আছে, সেগুলো একটু ঘুরতে বেরোচ্ছি। অ্যান্ড এই সাইডে কিন্তু ও ভাই দেশি মুরগি একদম এলো পাহাড়ি মুরগি না কেমন কি মুরগি? পাহাড়ি মুরগি। তো বন্ধু একদম গ্রামীণ যে তোমার বাংলাদেশের গ্রাম এলাকা হয় সেরকম কিন্তু একদম পুরোপুরি ভাইব পাওয়া যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি আমি তো বাংলাদেশের গ্রামেও সেরকম ডাইরেক্ট দেখিনি, জাস্ট ব্লগ বা ইউটিউবে দেখেছি। অ্যান্ড এর সাথে বন্ধু এই যে মানে পাহাড়ি মুরগি প্লাস আমাদের দেশি মুরগি, আবার এই সাইডে কিন্তু রাজহাঁস ই করছে। প্লাস দেখতে পাচ্ছ যে ধানের জমির পাশেই বন্ধু একদম পদ্ম ফুলের গাছ প্লাস পদ্ম ফুল হয়ে আছে একটা। অ্যান্ড এরপর যে দেখতে পাচ্ছ সামনে বাঁধটা রয়েছে, বাঁধের পরেই কিন্তু তোমার একদম নদী বা মোহনা পড়ছে। বাট এদিকে কিছু নেই সেরকম, আমরা যাবো এখন ওই সব সাইডে। ভালো আছেন? স্কুল নাকি? স্কুল না টিউশন পড়ায় মনে হয়। টিউশন নাকি? হ্যাঁ টিউশন। বাড়িগুলো সব আশেপাশে আছে নাকি? গ্রাম আশপাশে না? এটা কি গ্রাম করছে? এটা কি গ্রাম? এটা হচ্ছে বিজয়নগর। বিজয়নগর দ্বীপটার নাম বিজয়নগর কেন? এটা তো বালি বালি দ্বীপ বলছেন? গ্রামটার নাম বালি বিজয়নগর। বালিটা আরো আচ্ছা। আর এটা শুধু সো এসে বন্ধু বিষয়, মানে আমাদের রিসর্টের পাশে কিন্তু একটা বাড়ি রয়েছে অ্যান্ড কাকুর সাথে প্লাস কাকুর সাথে কথা বলে বেশ ভালো লাগলো। এই দেখতে পাচ্ছ বন্ধু আমাদের যেরকম গ্রামীণ পরিবেশে মানে বাগান থাকে সব, দেখতে পাচ্ছ ঝিঙ্গা প্লাস ছিচিন্দা বা কি ওটা সম্ভবত এরকম বাগান সব কিন্তু সব বাগানে অনেক হয়ে আছে। ছিচিন্দা বলে না কি বলে ওটাকে? ওটাকে চিচিঙ্গা। হ্যাঁ। কি সুন্দর গ্রামীণ পরিবেশ দেখতে পাচ্ছ বন্ধু, খুবই সুন্দর একদম। মানে ধানের জমি সাইডে প্লাস চারি সাইডে দ্বীপ, একদম মানে নদী দিয়ে ঘেরা। আর তার মাঝে একদম এরকম শান্তশিষ্ট নিরিবিলি সব ঘর বাড়ি। এটা আলাদা লেভেলের শান্তি বন্ধু, যেগুলো তুমি কিন্তু শহরে ফিল করতে পারো না টোটালি। এগুলো এই সমস্ত গ্রাম এলাকাতে কিন্তু অ্যাকচুয়ালি মানে সেই স্বাদটা পাওয়া যায়। একটা মানে অসাধারণ সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছ, একদম কিন্তু পুরো সবুজে ভরা। সুন্দরবনের এই বিজয়নগর দ্বীপে বা বালি দ্বীপে ঘুরতে কেমন লাগছে? অসাধারণ। আমরা যে বোটে ঘুরছি বা লঞ্চে ঘুরছি সেটার যে ফিলিংস সেটা আলাদা, কিন্তু এই যে গ্রামের পরিবেশে আমরা ঘুরে বেড়াচ্ছি, আমরাও গ্রামের ছেলে, কিন্তু এই যে একটা আলাদা দ্বীপের মধ্যে একটা যে গ্রামের একটা সৌন্দর্য সেটা উপভোগ করে দারুণ লাগছে সত্যি, তোমাদের বলে বোঝাতে পারবো না। এলাকাগুলো দেখলে মানে ওই সব গ্রামগুলো দেখলে মনে হয় যে তুমি কোনো বাংলাদেশের একটা ছোট্ট নিরিবিলি গ্রামে আছো, এরকম একটা পুরো ভাই। এই পুরো ধানের জমি, ধানের সব একদম অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছ, কি সুন্দর একদম পুরোটাই কিন্তু ধানের জমি। আর আমরা প্রথমে মানে অনেকের আমাদের ডাউট ছিল যে এই লবণাক্ত মাটিতে, এগুলো তো সব লবণাক্ত মাটি, প্রায় জলগুলো অনেকটাই লবণাক্ত, সো এগুলোতে কোনো চাষ হয় কি না হয়। তো লোকাল মানুষের সাথে কথা বলে দেখলাম যে হ্যাঁ এখানে ধান চাষ হয়, বাট সেটা কিন্তু শুধুমাত্র বৃষ্টির জলের উপর নির্ভর করেই। মাঝে মাঝে কিন্তু সেই বাড়িঘর আছে টুকটাক করে, আর তার মধ্যে কত সুন্দর একটা রাস্তা, একদম স্টেট রাস্তা।
অতিরিক্ত চা খাই না তো সকালে আমি কোনো দিন। আচ্ছা আচ্ছা কি বিস্কুট নেবো? না, পাড়া গাঁও এই বিস্কুটটা দিয়ে দেন, এটা এখানে এটা আছে। খাই না। হ্যাঁ হ্যাঁ ওটা দেন, হ্যাঁ এই কাকুদের একটা করে বিস্কুটটা দেন। না, আমরা এমনি চা অসুবিধা নেই, খেয়েছি। খান খান। না না কাকা খেতে হবে। দেন 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 কাকু দেন। না, আমি নিন না ওকে বন্ধু, আমাদের কিন্তু এই গ্রাম ঘুরতে ঘুরতে এই বৃষ্টি চলে এলো। এই গ্রামটা বন্ধু অ্যাকচুয়ালি দ্বীপটা অনেক বড়, অ্যান্ড দ্বীপে কিন্তু বেশ কয়েকটা গ্রাম রয়েছে। সো আমরা কিন্তু বিকেল আবার ট্রাই করবো ঘোরার। অ্যান্ড এই যে বৃষ্টি শুরু হয়ে গেলো, সো আবার আমাদেরকে রুমে যেতে হবে, মানে অ্যাকচুয়ালি রিসর্টে যেতে হবে। অ্যান্ড বন্ধু পরিবেশটা দেখো, কিন্তু এখন প্রায় 9:30 বাজছে। অ্যান্ড 8টা বেজেও কিন্তু সেই সকালে মর্নিং যে ভাইব থাকে, সেই ভাইবটা কিন্তু এখনও রয়েছে। মানে কোনো এখনও যে লোকজনের হই হুল্লোড় বা বাচ্চাদের হই হুল্লোড় সেরকম কিছুই নেই। সকালের মনোমুগ্ধকর যে পরিবেশটা সেটাতে মুগ্ধ করে দিয়েছে, তাই আমরা বিকেলে যে আবার try করবো। আরো একবার ট্রাই করব। সো চলো বন্ধু, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগ থেকে। চলো টাটা, বাই বাই। কাল থেকে সব ঠিক, হ্যাঁ কাল থেকে সব ঠিক।